সেই জন্যই তো আমি বিশ্বাস করি মূল্যবোধ ছাড়া মানুষের জীবনের কোনো মূল্য নেই। তাই তো চরিত্রের আরেক নাম চেতনা। চেতনা খায় না মাথায় দেয়, সেটাই তো এখনো বুঝতে পারলাম না বাপি। একটা কথা মাথায় রাখিস রিমি, আধুনিকতা মানে কিন্তু স্বেচ্ছাচারিতা নয়। তোরা যে কালচারের মডেল হতে চাইছিস, সেই পাশ্চাত্য সভ্যতার মেয়েরা এই দেশের কৃষ্টি সংস্কৃতিকে জানতে এসে তাকে ভালোবেসে ফেলে। আর তোদেরই অতি উগ্র আধুনিকতার রূপ দেখে মহাভারতের গান্ধারীর মতো চোখে কাপড় বেঁধে রামমোহনের মা, বিদ্যাসাগরের মা, সুভাষ বোসের মায়েরা চোখের জলে বুক ভাসায় রিমি, চোখের জলে বুক ভাসায়। বাহ পারিনি বাহ, তোমার বাপিটা তো বেশ মজার মানুষ, খুব রসিক। তোর এসব কথা ছাড়ো তো, কিন্তু এখনো রকি আসছে না কেন বলো তো? কে রকি? আরে রকিকে আমি আসতে বলেছি। অলরেডি আমি এসে গেছি। হাই, হ্যালো। আপনি? আমি টলিউডের ক্ষুদ্রতম প্রডিউসার কাম ডিরেক্টর, নাম রকি, টাইটেল রায়, হিরের টুকরো মেয়ে পেলে হিরোইন বানাই। ওয়েলকাম ওয়েলকাম মিস্টার রায়, ওয়েলকাম। আমি সাগনিক, আমি হচ্ছে রিমির হাজবেন্ড। ওকে 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 ওকে, তুমি যখন আমার সিনেমার নায়িকা হবে তখন মিউজিকের সাথে কেমন নাচতে গাইতে পারো সেটা একবার টেস্ট করা যাক। রেডি, 1 2 3 স্টার্ট। চিঙ্কু না করুন না করুন না করুন না করুন না করুন না না। বিজ্ঞাপন বিজ্ঞাপন, অতি আধুনিক মেয়েদের জীবন এখন যৌবনে রঙিন বিজ্ঞাপন। এইসব তুই কি বলছিস রক্তিম? এই মানে আমার হাতে না আজকে একদম সময় নেই, আমাকে আজকে আর একটা হিরোইনের বাড়িতে যেতে। দাঁড়ান, আপনি কে বলুন তো? আপনার কণ্ঠস্বরটা খুব চেনা চেনা লাগছে, আপনাকে কোথায় যেন দেখেছি। রাইট, একদম ঠিক। পৃথিবীটা যখন গোল তখন দেখাতে হবেই। নাম রকিরা, হিরের টুকরো মেয়ে পেলে হিরোইন বানায়। জিঙ্কু না করুন না করুন না করুন না করুন না করুন না না, জিঙ্কু না করুন না করুন না করুন। বাই 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 বাই। বাই। আজকাল তুই এইসব ছেলেদের সঙ্গে মেলামেশা করছিস? এই তুই চুপ কর, অত বড় বড় আর কথা বলিস না। আরে তুই তো পতিতালয়ে যাস। ছি ছি দিদিমণি, এসব কথা বলতে তোমার লজ্জা করে না? ইউ শাট আপ। একটা চাকর চাকরের মতো থাকবে, মনি ভাবার চেষ্টা করবে না। রিমি, কাকে কি বলছিস তুই? যে মানুষটা তোদের দুই ভাই বোনকে ছোটবেলা থেকে স্নেহ মায়া মমতা দিয়ে এত বড় করে তুলেছে, তাকে সব কথা বলতে তোর মুখে একটু আটকালো না? আটকাবে কেন? একটা চাকরকে প্রশ্রয় দিয়ে পায়ের জুতোকে মাথায় তুলতে চাও না ভাবে? থাক থাক দাদা বাবু, দিদিমণি ঠিক কথাই বলেছে। সত্যিই তো আমি এ বাড়ির চাকর, তোমাদের দয়ায় দুবেলা দুমুঠো খেতে পাচ্ছি, মাঝে মধ্যে ভুলে যাই সত্যি আমি এ বাড়ির চাকর। জেঠু, দিদিমণি, ছোটবেলায় যখন তুমি কাঁদতে রান্না ফেলে দিয়ে তোমার মুখে দুধের বোতলটা তুলে দিতাম, বিছানার কাঁথাটা পাল্টে দিতাম তোমার মুখে হাসি ফোটাবার জন্যে, আমি কত কষ্ট সহ্য করেছি। তারপরেও তোমাদের কাছে আমার একটাই পরিচয়, আমি আমি তোমাদের কাছে শুধু চাকর, আমি চাকর, আমি। যাস না যাস না, জলদা জলদা, আমার কথাটা শোন, যাস না। এই পিতৃতুল্য মানুষটাকে কাঁদিয়ে তুই কি সুখ পেলি রিমি? ছি 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 ছি, আমার ভাবতে ঘেন্না করছে, আমার নিজের প্রতি নিজের লজ্জা হচ্ছে যে তুই আমার ঔরসযত সন্তান। খবরদার! একটা কথা মনে রাখবেন, রিমি কিন্তু এখন আপনার মেয়ে নয়, ও এখন আমার বউ। তাই তাকে অপমান করার অধিকার কারণ নেই, এমনকি এমন করে এই জন্মদাতা বাবারও না। চলবে। আমিও তোমাকে একটা শেষ কথা বলে যাই বাপি, এ বাড়ির সম্পত্তির ভাগ আমাকে দিতে হবে। আর তা যদি না পাই, প্রয়োজনে আমি মামলা করব। মামলা! শুনলি শুনলি রক্তিম, রিমি কি বলে গেল? সম্পত্তির দাড়ি পাল্লায় বাবা মেয়ের সম্পর্ককে চাপিয়ে কি সুন্দর ওজন করে দিয়ে গেল। তাই আমার স্নেহের ভাগ শেষ, শুধুই শূন্য রে, শুধুই শূন্য। বাবা, এ কি হয়ে গেল রে রক্তিম? এ তো আমি চাইনি, কত আশা করেছিলাম মূল্যবোধের শিক্ষায় মানুষের মতো মানুষ হয়ে উঠবে আমার মেয়ে, কিন্তু আমার জীবনের অঙ্কটাকে আমি আর মেলাতে পারলাম না রে। সব কিছু কেমন যেন ভুল হয়ে গেল, ভুল 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 ভুল, আমার জীবনটাও ভুলে ভরা।
চিনতে চাইলো না আমার ভালোবাসা। সে সে আজ খাঁচাই বন্দি পাখি, অথচ তার কথা আমি বাবা আশিকা মাকে বলতে পারছি না। আমার ভালোবাসা আমাকে ওর মরা মুখে দিব্যি দিয়েছে। ঈশ্বর, আমার ভালোবাসার